আজ চলে গিয়েছিলাম আমাদের পাড়ারই একটি পুচকির স্মৃতিকার অন্নপ্রাশনে। গিয়েই দেখি স্মৃতিকা তার হাত কামড়াচ্ছে আজ এই অন্নপ্রাশনের দিনে। আর এই হচ্ছে আজকের আমার লুক। আমি পরেছিলাম রয়্যাল ব্লু কালারের একটি সিল্কের শাড়ি। গিয়েই ফার্স্টে আমরা স্টলে দেখলাম বসেছে মাশরুম পকোড়া। মাশরুম শুনে আমি একটু সাইড হয়ে গেলাম। আর ছিল মাজা আর স্প্রাইট, কোকাকোলা। আমরা মাজা নিয়ে একটু ওয়েট করলাম, কারণ তখন একটা ব্যাচ চলছিল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পাশের বাড়ির এই পুকুরের ভিউটা দেখছিলাম। কি সুন্দর বাঁধানো একটি পুকুর। তারপরে এই ব্যাচ ফাঁকা হতেই আমরা ভেতরে গিয়ে বসে পড়লাম। আর এইখানে মেনু কার্ডটা দিয়ে দিয়েছে, আপনারা মেনুগুলো পজ করে দেখে নিতে পারেন। মেনু কিন্তু খুবই ভালো ছিল। ধীরে ধীরে জলের বোতল আর প্লেট দেওয়ার পর ওনারা দিয়ে গেলেন ফার্স্টে স্যালাড, তারপরেই ছিল ফিশ কাটলেট। জিনিসটার নাম ফিশ কাটলেট দিলেও এটা হয়েছিল ফিশ ফ্রাই, কিন্তু হলেও এর টেস্টটা খুব ভালো ছিল। আর সাথে ছিল কাসুন্দি, একদম গরম গরম ভেজে দিয়েছিল। ফিশ ফ্রাইটা বা ফিশ কাটলেট যাই বলুন, এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। যেমন মাছটা ফ্রেশ ছিল, তেমনি ম্যারিনেশনও খুব ভালো ছিল। তারপরেই দিয়ে গেল আমাদের ফ্রাইড রাইস, একদম বাঙালি স্টাইলে করা, কাজু কিশমিশ বিনস গাজরে ভরপুর ফ্রাইড রাইস, মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস, যেটা খেতে আমার অলওয়েজ খুব ভালো লাগে। আর তার সাথেই ছিল চিলি পানির। পানিরটা একটু হার্ড হলেও টেস্ট ভীষণই ভালো ছিল। আর ফ্রাইড রাইস দিয়ে মাখিয়ে খেতেও খুব ভালো লাগছিল। আর ফ্রাইড রাইসের চালটাও কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির ছিল, বেশ নরম ঝুরঝুরে হয়েছিল। ফ্রাইড রাইস আর চিলি পানির দিয়ে খাওয়ার পরেই ওনারা এসে দিয়ে গেলেন ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, যেটা আমার অলওয়েজ ফেভারিট। আর ফেভারিট বলেই আমি আরও একবার চেয়ে নিলাম। আসলে সেখানটা এত হাওয়া দিচ্ছিল যে আমার প্লেটটা এইভাবে উঠছিল। তারপরে চলে এলো সাদা ভাত, সাথে ডাল। আর এই দুপুরবেলা গরমের দিনে ডাল ভাতে লেবু চিপে ঝুড়ি আলু ভাজা দিয়ে খেতে তো আমাদের প্রতিটি বাঙালিরই ভীষণ ভালো লাগে। আমার তো মনে হয় এখন যে কোনো অনুষ্ঠান বাড়িতেই এই ডাল ঝুড়ি আলু ভাজা আর লেবু চিপে খাওয়াটাই একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এরপরে এলো এঁচোড় কারি। এঁচোড় কারির টেস্টও খুব ভালো হলেও এঁচোড়টাও সেই পনিরের মতন একটু শক্ত ছিল, কিন্তু টেস্ট ভালো ছিল। যাই হোক, তারপর আমি ডাল ঝুড়ি আলু ভাজা দিয়ে খাবারটা উপভোগ করার পর খেলাম এঁচোড়ের তরকারি দিয়ে ভাতটা, খুব ভালো লাগলো। এরপরেই চলে এলো কাতলা কালিয়া। আমাকে দিয়েছিল একটা কানকোর পিস। মাছটা ভীষণ ভালো ছিল, ভীষণই ফ্রেশ ছিল। আসলে এই পূর্ব মেদিনীপুরের দিকে আমি যত অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, এখানকার মাছগুলো কিন্তু প্রতিটি অনুষ্ঠান বাড়িতে খুব ফ্রেশ হয়, যেটা অন্য জায়গায় খুব একটা হয় না। মাছ দিয়ে খাওয়ার পরেই মেন যে খাবার আমার সবথেকে ফেভারিট, সেটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি, সেটি চলে এলো। গলদা চিংড়ির মালাইকারির গ্রেভিটাও খুব ভালো হয়েছিল। আমি আগে গ্রেভি দিয়ে খেলাম, তার কারণ এই যে এই চিংড়ি মাছের যে খোসাটা, এই খোসাটা ছাড়ানো কিন্তু একটা যুদ্ধ, বিশেষ করে একটি অনুষ্ঠান বাড়িতে। যাই হোক, কয়েক মিনিট ধরে এই যুদ্ধ করার পর আমি যুদ্ধে জয়ী হয়ে চিংড়ি মাছের অংশটিকে বার করলাম। তারপরে শেষ পাতে এলো চাটনি। পাঁপড় আসতে দেরি করাতে আমি আর ওয়েট করতে পারছিলাম না, আগে চাটনিটাই টেস্ট করলাম। তারপরে এলো পাঁপড়। পাঁপড় দিয়ে চাটনি খাওয়ার পরেই এলো অন্নপ্রাশনের পায়েস। পায়েস নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, সবসময় খুবই ভালো হয়। মিষ্টিতে ছিল রসগোল্লা, একদম সফট স্পঞ্জি রসগোল্লা, আর ছিল মিষ্টি দই। দইয়ের চামচটি ওখানে পড়ে যাওয়ায় আমি বাড়ি এসে সেটিকে আরেকটি চামচ দিয়ে বসে বসে উপভোগ করলাম। তা এই ছিল আজকের মেনু। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।